এই ফুলকপির সময় ফুলকপি আর চিকেন দিয়ে খুব সহজে রান্না হয়ে যায়, কিন্তু খুব টেস্টি হয়। একটা রেসিপি শেয়ার করব, যেটা তোমরা যে কোনো সময় সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারো। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। চিকেন ফুলকপি বানানোর জন্য দেখো এখানে খুব সামান্য উপকরণ নিয়েছি। কিছু পেঁয়াজ পাতা, এখানে রসুন কুচি আর কিছুটা পাকা লঙ্কা কুচি নিয়েছি কিছুটা ছোট ছোট করে কাটা চিকেন, আর এখানে একটু ছোট ছোট করে কাটা ফুলকপি নিয়েছি। এবার একটা সস তৈরি করছি। দেখো এখানে আমি 3 চামচ মতন টমেটো সস নিয়েছি, আর নিয়েছি 1 চামচ মতন সয়া সস। সসের মিক্সচারটা বানিয়ে আমি মেন রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি সাদা তেল ইউজ করেছি। দেখো একটুখানি সাদা তেল নিলাম, যাতে ফুলকপিগুলো একটু আমি ভেজে নেব। এখানে সামান্য একটুখানি নুন দিয়ে ফুলকপিগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। অল্প একটু ঢাকা দিয়ে মিনিটখানিক নাড়াচাড়া করে আমি ফুলকপিগুলোকে প্রথমে দেখো ভেজে নিয়েছি। এখানে আমি ফুলকপিগুলো কিন্তু একটু ছোট ছোট করেই কেটেছি। ভাজা ফুলকপিগুলো তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি যে মাংসগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ওই মাংসগুলো এখানে আমি ভেজে নেব। এখানে আমি মাংসতে প্রথম থেকে একটুখানি নুন মাখিয়ে রেখেছিলাম, তাই আর এখানে নুন দিচ্ছি না। একটু ঢাকা দিয়ে মিনিট 2 এই চিকেনের টুকরোগুলো আমি প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দেখো এখানে আমার 1 চামচ মতন তেল আছে। ওই তেলের মধ্যেই আমি রসুন কুচি আর লঙ্কা কুচিগুলো ভেজে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ এখানে আমি পাকা লঙ্কা কুচিগুলো নিয়েছি। লঙ্কাগুলো একটু শুকিয়ে গেছে বলে একটু কালো কালো হয়ে গেছে। এখন এর মধ্যে সয়া সস আর টমেটো সসের মিক্সচারটা দিয়ে দিলাম। অল্প একটু জল এর মধ্যে গুলে দিয়ে দিচ্ছি। হাতের কাছে এই দুটো সস আমাদের প্রায় সব সময় থাকে। তাছাড়াও তোমরা আমাদের কাছে যদি উস্টার সস বা সুইট চিলি সস থাকে, সেগুলোও ব্যবহার করতে পারো। এখন দেখো পেঁয়াজ পাতা আর ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর অল্প একটুখানি নুন দিলাম, আর চিনিও একটুখানি দিলাম। নুন আর চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। তবে যারা একদম নতুন শিখছো তাদের জন্য বলি, এখানে আমি 1/2 চামচ নুন দিয়েছি আর 1 চামচ মতন চিনি দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। এখন সমস্ত কিছু মিশিয়ে 30 সেকেন্ড মতন একটুখানি ঢাকা দিয়ে দিব। বেশি ঢাকা দেওয়া যাবে না, বেশি নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আর বলে দিই, তোমরা যদি একটু গ্রেভি রাখতে চাও তাহলে আরও একটুখানি জলের ব্যবহার করো। আমার কিন্তু চিকেন ফুলকপি তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে ঢেলে নেব। এই চিকেন ফুলকপি কিন্তু ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস সবার সঙ্গেই কিন্তু ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ কত কম উপকরণ এবং কত কম সময় চটপট তৈরি হয়ে গেল চিকেন ফুলকপি। এখন এই পরিবেশনের আগে আমি উপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। সব বন্ধুদেরই অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।